হ্যালো এভরিওয়ান, তো আমরা ঘুরতে যাওয়ার আমি পুরো জলপাইগুড়ির কি এটা আমি দেখিয়েছিলাম যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম। তো আমরা অ্যাকচুয়ালি জলপাইগুড়িতে ঘুরতে আসি, আর জলপাইগুড়িতে কিন্তু আদার্স যে জায়গাগুলো আমাদের ঘোরার ছিল সেটা হচ্ছে জলপাইগুড়ির হাইকোর্ট, এই বাইপাসের ধারে। আর এই বাইপাসটা দিয়ে আমাদের যেতে হয়, আর এই হাইকোর্টের পরে কিন্তু এই তিস্তা নদীর কি এটা পড়ে, সেতুগুলো পড়ে। তো এত সুন্দর, মানে সকালের মুহূর্তটা এত সুন্দর লাগছিল, খুব মিষ্টি, আর দেখে একদম খুব ভালো লাগছিল। আর তারপর চলে আসলাম লাটাগুড়ি ফরেস্টে, মালবাজার। আর পাহাড়ে যাওয়ার সময় এই লাটাগুড়ি ফরেস্টটা পড়েছিল, খুব সুন্দর। মানে এইদিকে ফাঁকা ফাঁকা লাগছে, চা বাগান সবকিছু মিলিয়ে যখন আমরা এই জঙ্গলটাতে মানে ঢুকছিলাম, এত সুন্দর লাগছিল, মাঝখান দিয়ে রাস্তা, মানে অসাধারণ সুন্দর। এরকম ভাবে মানে গোটা জঙ্গল, আর তার সামনে হচ্ছে এরকম ভাবে রাস্তা, যেরকম আর কি সিনেমাতে দেখা যায়। কিন্তু ফোনটা যেহেতু ভালো নয়, মানে অতটা দামি নয় যে ক্যামেরাটা খুবই ভালো হবে, তো সেইভাবে ভালো একটা কি আসবে, ভিউ আসবে, সেরকম না। তো যতটা আমি চেষ্টা করেছি আর কি ওঠানোর, আর এই ফোন দিয়ে, তো এইরকম ভাবে আর কি ছবিগুলো ভিডিওগুলো এসেছে, তো অতটা কি হয়ে ক্যাচ করে অতটা আসেনি। তো খুব সুন্দর জায়গা ছিল। মেন কথা হচ্ছে ফরেস্টটাও অসাধারণ ছিল, যে রাস্তা ফরেস্টের মাঝখান দিয়ে, মাঝখান বরাবর গেছে লম্বা করে, মানে অসাধারণ দেখতে লাগছিল। তার সাথে এই যে ডুয়ার্সের এই যে ইয়েগুলো, দৃশ্যগুলো, চা বাগানের, হালকা পাহাড়ের, মানে উঁচু উঁচু জায়গার মধ্যে চা বাগান, এরকম দৃশ্য থাকলে মনে হয় যে ওখানেই থেকে যায়, আর বাড়িতে আসার ইচ্ছে হয় না। এরকম জায়গাতে থেকে গেলে মনে হয় মনটা খুব ভালো থাকবে। তো মাঝে মধ্যে তো ঘোরা ভালো, কিন্তু এরকম জায়গাতে ঘুরতে আসলে মনে হয় না আর বাড়ি যাই, এখানে যদি আর কয়েকটা দিন থাকা যেত, এরকম লাগে। মানে পাহাড়ের থেকে এটা বেশি ভালো লাগে। তো আমরা তারপর চলে আসলাম মালবাজার মন্দিরে। এটা হচ্ছে বজরংবলীর মন্দির। এই মন্দিরটা অনেকটা বড় এরিয়া জুড়ে আছে। আর মন্দিরের ভেতরটা আর কি আমাদের কোনো রকম ভাবে ফোন অ্যালাউ ছিল না, তো মন্দিরের ভেতর মানে ভেতরটা আহ সেরকম ভাবে আমি ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছি বাইরেরটা আমি করেছি। যে বাড়িটাও খুব সুন্দর, আর ভিতরটা কিন্তু আরো সুন্দর ছিল। আপনারা যদি না গিয়ে থাকেন এই মালবাজার বজরংবাড়ি মন্দিরে, তাহলে কিন্তু অবশ্যই গিয়ে দেখবেন, এই যে এত বড় মন্দির। আর অসাধারণ ছিল ভেতরটাও। আমরা একদম যে টাইমটাতে গিয়েছিলাম সেই টাইমে ওই বজরংবাড়ি ঠাকুরের মানে অঞ্জলি চলছিল, তো ওই টাইমটা আমরা একদম ঠিক টাইমে গিয়েছিলাম। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে তারপর আমরা এই মন্দির থেকে বেরিয়েছিলাম। আর মন্দিরের চারিপাশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন তো ছিল, আর দেখতেও অসাধারণ ছিল, যেরকম দুর্গাপুজোর প্যান্ডেল বা আদার্স কিছু করে এরকম আর কি। তারপর মানে রাজকীয় সব ভাবসাবের মতো আর কি মন্দিরটা দেখতে ছিল, অসাধারণ ছিল। আর তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি, আর এক মানে আরো এগিয়ে পড়ি আর কি। সেখানে তো আমাদের গন্তব্যস্থল নয়, আমাদের গন্তব্যস্থল অনেকটা পর্যন্ত ছিল, তো এই জন্য আরো সময় আছে তো, 9টা বাজে কেবল আপনারা। তারপর হচ্ছে মেন হচ্ছে এই জায়গাটা, কোন গোপনে মন ভেসেছে, এই সিরিয়ালটা আমি খুব দেখি। আর এই সিরিয়ালের শুটিংটা কিন্তু এই জায়গাটা বরাবর, মালবাজার দিয়ে এই জায়গাটা বরাবর হয়েছিল। মানে যখন কি হয়, তো এই জায়গাটাতে কিন্তু প্রচুর শুট হয়। মানে বাংলা মুভি বলো বা আদার্স কোনো মুভি বলো বা সিরিয়াল বলো, তো এগুলোতে খুব শুটিং হয় আর কি। তো এই জায়গাটাতে আমি দেখেছিলাম কোন গোপনে মন ভেসেছে, এই ব্রিজটা উপর দিয়ে গেছিল, তো লাস্টে আমি এই জায়গাটা দেখলাম, খুব সুন্দর একটা জায়গা। আর পাহাড় দিয়ে এই নদীটা এসেছে, আর এত স্রোত ছিল, দেখে মনে হয় না বেশি জল আছে, কিন্তু স্রোত খুব, আর শব্দও কিন্তু মানে দারুণ শব্দ ছিল। তো এই যে এই রাস্তাটা দিয়েই কিন্তু ওই সিরিয়ালের শুটিংটা হয়েছিল। তো খুব ভালো লাগলো জায়গাটা। তার সাথে তারপর এখান থেকে হালকা পাতলা করে বৃষ্টি শুরু হচ্ছিল, আর পাহাড়ের মানে যে পাহাড়গুলো মানে দেখার একটা সৌন্দর্য, সেগুলো কিন্তু আর দেখা যাচ্ছিল না, পুরোটা মেঘে ঢাকা। আর তার সাথে কিন্তু একটু ছবি টবি তোলা হবে কি না, মানে চা বাগানের মধ্যে, সেটাও আর সেরকম ভাবে হলো না। তো আর সেখানে ছবি টবি তোলা হলো না। তো তারপর আমরা চলে আসলাম এই লাভা কেশব বলে জায়গা আছে, তো সেখানে আমাদের মানে গন্তব্যস্থল ছিল। মানে সেখান থেকে আর উপরে আমাদের ওঠার কোনো ইচ্ছে ছিল না আর কি। আরো উপরে যে যাব, তার এই পরিস্থিতিতে ফালতু উপরে গিয়ে তো লাভই নেই, তার সাথে এত বৃষ্টি। তো